কাদেরকে বলা হয়? যাদের ক্ষেত্রে তড়িৎ প্রবাহিতা খুব কম হয়। তাহলে যাদের মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে তাদেরকে আমরা কি বলে থাকি? পরিবাহী বলে থাকি। আর যাদের মধ্যে যে তড়িৎ একদম প্রবাহিত হতেই পারে না তাদেরকে আমরা কি বলে থাকি? যে অন্তরক বলে থাকি। অন্তরক বলে থাকি। আর যাদের মধ্যে যে খুব অল্প পরিমাণে কয়েক মাইক্রো তড়িৎ প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা কি বলি? অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্ধ পরিবাহী। এই অর্ধ পরিবাহী যেটা আছে, এই অর্ধ পরিবাহী থেকে আমাদের কোশ্চেন আছে। এই অর্ধ পরিবাহী যদি নাম জানতে চাই তাহলে আমরা কি কি বলবো? জার্মানিয়াম, জার্মানিয়াম ও সিলিকন। সিলিকন, জার্মানিয়ামকে যেই, সিলিকনকে আমরা এসআই লিখি। তাহলে আমরা কি দেখলাম? অর্ধ পরিবাহী উদাহরণ কি বললাম আমরা? জার্মানিয়াম আর সিলিকন। এই যে জার্মানিয়াম আর সিলিকন আছে, এই অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এই যে অর্ধ পরিবাহী এরা উষ্ণতার সঙ্গে সঙ্গে এদের রোধ কি হয়? হ্রাস পায়। তাহলে উষ্ণতা যদি বৃদ্ধি পায়, তাহলে উষ্ণতা যদি যত বৃদ্ধি পায় রোধ তত কি হয়? হ্রাস পায়। তাহলে এদিকে যদি আমরা টি এবং আর এর যদি আমরা গ্রাফ দেখি তাহলে কি দেখবো? এই ধরনের একটা গ্রাফ দেখতে পাবো যেন উষ্ণতার সঙ্গে একটা প্রপোর্শনালিটি ব্যস্তানুপাতে হয়ে যায়। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কি হবে? হ্রাস পাবে। এই অর্ধ পরিবাহীকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগ করা হয়? দুই ভাগে। কি কি? একটা হচ্ছে কি এন টাইপ, আর একটা হচ্ছে কি পি টাইপ। এন টাইপের ক্ষেত্রে কি হয়? কোন মৌলকে ডোপিং করা হয়। ডোপিং কাদের করা হয়? যাকে মেশানো হয় তাকে বলা হয় ডোপিং করা হয়, তাই তো? এদের ক্ষেত্রে আমরা কি পঞ্চযোজী মৌল ব্যবহার করি। পঞ্চযোজী মৌল ব্যবহার করি, যেমন কি আর্সেনিক ও ফসফরাস। আর্সেনিক ও ফসফরাস ব্যবহার করে থাকি। আর পি টাইপ মৌলের ক্ষেত্রে কি ব্যবহার করে থাকি? আমরা ত্রিযোজী মৌল ব্যবহার করে থাকি, যেমন কি থাকে বোরন বা অ্যালুমিনিয়াম ব্যবহার করে থাকি। আর এই যে এন টাইপ অর্ধপরিবাহী, এর প্রধান আধান ভাগ হিসেবে কাজ করে ইলেকট্রন, আর পি টাইপের ক্ষেত্রে প্রধান আধান ভাগ হিসেবে কাজ করে থাকে যে তার মুখ্য হোল বা গর্ত। আর গৌণ হিসাবে এর ক্ষেত্রে গর্ত বা হোল কাজ করে, আর এখানে গৌণ হিসাবে ইলেকট্রন কাজ করে থাকে।